আল্লাহু 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 গুনাহগার বান্দা মোরা ক্ষমা করে দাও গুনাহগার বান্দা মোরা ক্ষমা করে দাও গুনাহগার বান্দা মোরা ক্ষমা করে দাও ক্ষমা করো হে প্রভু তুমি রহমান রহিম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة على من لا نبي بعده أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد رسول الله شكل পড়ে اللهم وعلى آله محبت شتر جر پڑے اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله বিশ্বনবীর আগমনে আসমান জমিন উজালা সেই নবীজির দুরূদ পড়ো ওহে মুমিন নিরালা আল্লাহুম্মা وعلى آله سيدنا مولانا محمد দারুন নূর খানকায় ফুরফুরা শরীফের উদ্যোগে হাফেজ ছাত্রদের দেস্তারবন্দি উপলক্ষে 2 দিনব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ সমাপনী দিনের সুনামধন্য সভাপতি মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম আমার সামনে বসা আছেন মুরব্বিয়ানে কেরাম ও যুবক ভাইরা পর্দার আড়ালে বসে আছেন সম্মানিতা মা ও বোনেরা মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যিনি আপনাকে আমাকে এই ফিতনার জবানার ভিতরে সকল বাধা সকল ফিতনাকে উপেক্ষা করে একটা কোরআন ও হাদিসের মজলিসে কিছু সময় ব্যয় করার মতো যিনি সুযোগ দিলেন এজন্য সকলে শুকরিয়া তান জোরে সরে বলি আলহামদুলিল্লাহ
বর্তমান প্রেক্ষাপটের সমাজ খুব ভয়াবহ। এই ভয়াবহ সময়ের ভিতরে কোরআন হাদিসের আলোচনার সময়ের মতো সকলকে আল্লাহ তৌফিক দান করে না, আর সকলের সময় দিতেও পারে না। শুধু দুনিয়ার ধান্দা আর ব্যস্ততার ভিতরে এমনও লাগছে যে কোনো সময় নাই, শুধু দুনিয়ার মোহতে পড়ে পাগল পারা হয়ে যাচ্ছে। ঠিক না বে ঠিক? বর্তমান প্রেক্ষাপটের সমাজ খুব ভয়ানক। আরে ভয়ানক শুধু আজ নয়, পৃথিবীর শুরু লগ্ন থেকে সকল যুগই হকের বিরুদ্ধে বাতিল আছে। আপনাকে বলেন আছে না? পৃথিবীর শুরুতে আল্লাহ সৃষ্টি করেছে হযরতে আদম আলাইহিস সালামকে। যেখানে আদম আলাইহিস সালাম সেখানেই মিস্টার ইবলিস। ঠিক না বে ঠিক? যেখানে হাবিল সেখানেই কাবিল। হাবিলকে হত্যা করেছে কি কাবিল না? যেখানে আদম আলাইহিস সালাম সেখানে মিস্টার ইবলিস, যেখানে হাবিল সেখানেই কাবিল, যেখানে নূহ আলাইহিস সালাম সেখানেই তার সম্প্রদায়, যেখানে মুসা পয়গম্বর সেখানেই বিরুদ্ধে বাতিল ফেরাউন। ঠিক না বে ঠিক? যেখানে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সেইখানে বাতিল ছিল নমরুদ মিস্টার। ঠিক না বে ঠিক? যেখানে ছিল ঈসা আলাইহিস সালাম সেখানে বিরোধিতা করেছে খ্রিস্টান দলেরা। যেখানে ছিল হযরতে ইউসুফ আলাইহিস সালাম সেখানে বাতিল ছিল তার ভাইরা, তারা। ঠিক না বে ঠিক? সর্বশেষ বিশ্বনবী আগমনের পরও বিরোধিতা করেছে আবু জাহেল, উতবা, সাহেবা, আবু লাহাব। ঠিক না বে ঠিক? আজও বর্তমানে কোরআনের বিরোধিতা করে তথাকথিত কতগুলা মুসলিম নামের নাস্তিক। ঠিক না বে ঠিক? এটা সর্বযুগী ছিল, সর্বযুগী থাকবে। আরে বাতিলের মোকাবেলা করে সর্বযুগে ইসলাম বিজয় লাভ করেছে। ঠিক না বে ঠিক? সকল বাতিলকে পরাজয় করে ইসলাম বিজয় লাভ করেছে, তার ইতিহাস প্রমাণ কোরআন হাদিস খুলে দেখুন। যতই বাতিল মাথাচাড়া দিয়ে আসুক, কিন্তু হকের সামনে কোনো দিনও বিজয় লাভ করতে পারবে না। দোয়া করেন আল্লাহর জন্য একটু হেফাজত করে। বৃষ্টির অবস্থা ভালো না, অবস্থা খুবই খারাপ। আল্লাহর জন্য হেফাজত করে বৃষ্টি থেকে। কোরআন হাদিসের মজলিস বসে থাকার অবস্থা তো খুবই খারাপ লাগতেছে। যাই হোক, ঘোষণা করা হয়েছে। ঠিক না বে ঠিক? বিশ্বনবীর আগমন এটাই নবুয়তের শেষ, এবং নবীর কার্যক্রম কিয়ামত পর্যন্ত তার উম্মত পৃথিবীতে জীবিত রাখবে। আর সকল বিশ্বের বাতিল একত্রিত হয়েও বিশ্বনবীর আগমনের সেই নবুয়তের দায়িত্বের কার্যক্রম কিয়ামত পর্যন্ত একটা দাল চালিয়ে যাবে। বাতিল যতই ক্ষমতা থাকুক, কোনোদিন হককে দুনিয়া থেকে চিরতরে বিদায় করা সম্ভব না, চলে যাবে। ইন্না নাহনু নাযালনা আলাইকা, ইন্না নাহনু নাযালনা। আল্লাহ কোরআন নাযিল করেছে জমিনে, আর কোরআন সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছে আমার স্বয়ং আল্লাহ। কোরআন সংরক্ষণ করবে কে? আল্লাহ। নবুয়তি খতম, দায়িত্ব উম্মতের উপরে। বিশ্বনবী এমন একটা আদর্শ নিয়ে জমিন আগমন করেছে, যে আদর্শ দেখে ইহুদি খ্রিস্টানরা দলে দলে ইসলাম গ্রহণ করেছে। ওই জাহেলিয়াতের যুগটাকে পরিবর্তন ঘটায়া ওই যুগের মানুষগুলাকে বিশ্ব নবী সোনার মানুষ বানায়া দিচ্ছে না? বিশ্বনবীর সিদ্ধান্তের উপরে এই জমিনে কোন মানুষের কোনো সিদ্ধান্ত দেওয়ার কোনো সুযোগ নাই। বিশ্বনবীর সিদ্ধান্তই হয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত। ঠিক না ঠিক? একজন ইহুদি, একজন মুসলমান বিচার নিয়ে গেছে বিশ্বনবীর ধারে। রাসূল বিচার করে দেন। রাসূল বিচারটা করে দিলেন ইহুদির পক্ষে, কারণ বিচারে যেটা সঠিক রায় হবে সেটাই তো দিতে হবে। বর্তমান যুগের মতো টাকা ঘুষ খাইয়া পকেটে টাকা ঢুকাই দিলে বিচার ঘুরে যায় সমাজে। ঠিক না ঠিক? সমাজে টাকা দিলে বিচার ঘুরে যায়, দলের লোক বাজলে বিচার ঘুরে যায়,
আত্মীয় স্বজন বাঁচলে বিচার ঘুরে যায়, এটা কোনো মুসলমান চরিত্র হতে পারে না। বিচার করেছি ইহুদির সপক্ষে রায়। মুসলিম কষ্ট করে কয় যে তাহলে ফয়সালাটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইয়া দেখি সে কি বলে। যাইয়া বলেছে, আমার একটা বিচারের জন্য তো রসুল আমাকে ডাকছিল, বিচারও হয়েছে, কিন্তু আল্লাহ রসুল ফয়সালাটা ইহুদির পক্ষে দিছে। কয় তাই? কয় তাহলে কি হলো? আমার আপিল যে বিচারের রায়টা ইহুদির পক্ষে দিল এটা হলো আপিল। কয় তাই বসো, আমি বাসা থেকে আসতেছি। বাসার ভিতরে যাইয়া তরবারিটা হান না গর্দান ফালাই দিছে। গর্দান ফালাই দিয়া বলে দিছে, আমার বিশ্বনবী যেই সিদ্ধান্ত দিয়েছে, এই জমিনে কে আছে বিশ্বনবীর উপরে আবার সিদ্ধান্ত দিতে পারে? বিশ্বনবীর সিদ্ধান্তের উপরে যদি কোনো কেউ বিচার চায়, তার বিচারই হলো এইটা। আমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারা। রাসূলের সিদ্ধান্তের পরে আর কোন সিদ্ধান্ত দেওয়ার সুযোগ নেই। তা বিশ্বনবীকে ভালোবাসতে হবে নিজের জানের থেকেও বেশি। নিজের জানের থেকেও বিশ্বনবীকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসা না যাবে, অতক্ষণ পর্যন্ত কেহ কামেল মোমেন না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সঙ্গে সফর সঙ্গে হাঁটতেছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা, ওমর তুমি আমাকে কি পরিমাণ ভালোবাসো? কয় বিশ্বনবী, আমার স্ত্রী, পরিজন, ছেলে সন্তান, আমার ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি, আমার নিজের জান ব্যতীত সকলের তুলনায় আপনাকে আমি বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, ওমর যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জানের তুলনায় আমি বিশ্বনবীকে বেশি ভালোবাসতে পারবা, অতক্ষণ পর্যন্ত রে ওমর তুমি কোনো কামেল মোমেন না। সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মত চেঞ্জ করলেন, বললেন, আল্লাহ রাসূল এই মুহূর্তে শপথ কসম করলাম ওই সত্তার যার কবজার ভিতরে আমার জান, আজ থেকে আমার নিজের জীবনের তুলনায় আমি ঘোষণা দিলাম আপনাকে আমি বেশি ভালোবাসি। ভালোবাসতে হবে নিজের জানের থেকেও বেশি বিশ্বনবীকে। বাংলার মুসলমান, মৃত্যুবরণ তো করতেই হবে, ঠিক না ঠিক? মৃত্যুবরণ যদি করতেই হয়, মুসলমানের মতো সিংহের মতো মরে যাওয়া উত্তম, শিয়ালের মতো যুগ যুগ বছর বেঁচে থাকার থেকে এক সেকেন্ড মুসলমানের মতো বেঁচে থাকা অনেক উত্তম। ইতিহাস প্রমাণ করে, হ্যাঁ মুসলমান, এই গোটা ওয়ার্ল্ডের নবীরা, গোটা পৃথিবীর শুরু লগ্ন থেকে সকল নবী তার কওমের কাছে, বেঈমানদের কাছে, বাতিলদের কাছে নির্যাতিত হয়েছে, ঠিক না ভাই ঠিক? এমনকি মাযহাবের ইমামেরাও নির্যাতিত হয়েছে। বাংলাদেশে নাই, গোটা ওয়ার্ল্ডে যারা হক কথা বলবে, কোরআনের কথা বলবে, যারা রাসূলের হাদিসের কথা বলবে, তারাই তো নির্যাতিত হবে। এইটাই তো সঠিক, ঠিক না ভাই ঠিক? এইটাই সঠিক। কোরআনের কথা বলে যদি জেল খাটতে হয় সেটা জীবনের জন্য ধন্য, ঠিক না ভাই ঠিক? কোরআনের জন্য যদি মৃত্যুবরণ করতে হয়, সেই মৃত্যু কতই না উত্তম যে মৃত্যু কোরআনের সপক্ষে হয়েছে। কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, আল্লাহ রসুলের বাড়ি আছে যেখানে আমরা আছি সেখানে। আমাদের দেশে কয় কোরআনের কথা বললে হুজুর রাজনীতি করেন না, রাজনীতি করেন না, রাজনীতি বন্ধ করেন। এই বেকুফে জানেই না যে রাজনীতি কাকে বলে, ও জানে না যে রাজনীতি কাকে বলে। রাজনীতি কোথায় পেয়েছো? ও বিশ্বের নাস্তিকরা, গোটা ওয়ার্ল্ডে যে সংবিধান করো, এই গোটা ওয়ার্ল্ডের সর্বপ্রথম যিনি সংবিধান তৈরি করেছে সেটা হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিশ্বনবীর সংবিধান সর্বপ্রথম পৃথিবীতে সূচনা করেছে। তুমি কোথায় পাইলা মানব রচিত সংবিধান? আব্রাহাম লিঙ্কনের সংবিধান দিয়া দরিদরি করো, এটা কি?
এই গোটা পৃথিবীতে কোরআনের সপক্ষে বাতিল সর্বদা কাজ, কোরআনের বিপক্ষে সর্বযুগে বাতিল কাজ করে আসছে আর কিয়ামত পর্যন্ত করবে। কিন্তু কোরআনের হক পক্ষে একটা দল কিয়ামত পর্যন্ত লড়বে। আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, কোরআনের সপক্ষে সংগ্রাম করবে কিয়ামত পর্যন্ত একটা দল। এইটা কেউ কোনোদিন বিরত করতে পারবে না। হুজুর জিহাদ করেন না, জিহাদ কি তোমার বাবার অনিশ্বরের সম্পত্তি? জিহাদ কোরআনের ঘোষণা। জিহাদ কি ঘোষণা? কোরআনের ঘোষণা। যদি বাংলার জমিনে বুকের পাটায় কেহর জোর থাকে, বলে দাও যে কোরআন চলবে না। কোরআন যদি চলে বাংলার জমিনে জিহাদ চলবে, ঠিক না ঠিক? যদি ক্যান্সার হয়, ক্যান্সার যদি হয়, ডাক্তার যদি হাত কাইটে দেয়, তা ডাক্তার কি উপকার করলো না ক্ষতি করলো? কত কর না উপকার করলো না ক্ষতি করলো? এখন যদি কন ডাক্তারের মতো এত বড় খারাপ মানুষ আর নাই, হাতটারে কাটতে দিল, বুকটারে ভাজে দিল, পাওটা ফালাই দিল, আসলে ক্যান্সার করছে কি? তার পয়জন ফালাই দিছে। এই জমিনে যারা নাস্তিক, এই জমিনে যদি কোরআন বাস্তবায়ন হয়, তাইলে ব্যাংক চুরি আর কোনোদিন হবে না, ঠিক না ঠিক? এই বাংলার জমিনে কোরআন যদি বাস্তবায়ন হয়, খাদিজার মতো মাইয়া কলেজের বান্দারির ভিতরে কোনোদিন রান্দার কোপ খাবে না, ঠিক না ঠিক? যদি কোরআন বাস্তবায়ন হয়, তাইলে ক্যান্টনমেন্টের ভিতরে তনু হত্যার মতো মেয়ে হত্যা হবে না। যদি কোরআন বাস্তবায়ন হয়, বিশ্বজিতের মতো লোক সম্মুখে হত্যা হবে না। যদিও হত্যা হয়, সেটার সুস্পষ্ট বিচার লোক সম্মুখে হবে। দলের কারণে বিচার ঘুরবে না, নিজের দলীয় কারণে কোনো স্বজন প্রীতি চলবে না। কোরআন যদি জমিনে বাস্তবায়ন হয়, ও মা বোনেরা, তোমাদের চেহারায় কোনোদিন এসিড নিক্ষেপ হবে না। কোরআন যদি জমিনে বাস্তবায়ন হয়, সমাজে ঘুষ চলবে না, সুদ চলবে না, দুর্নীতি চলবে না, একক ক্ষমতা চলবে না। এই জমিনে শান্তি বিরাজমান করবে, ঠিক না ঠিক? জাহিলিয়াতের যুগে, যেই যুগটা এত বড় খারাপ যুগ, যাকে জাহিলিয়াতের যুগ বলা হয়, ওই যুগটাকেও বর্তমান বেঈমানেরা হার মানাইয়া দিচ্ছে। হার মানাইছে না? হার মানাই দিচ্ছে। সাদ নামের একটা যুবক, অনেক সন্ত্রাস, দুর্দর্শ সন্ত্রাস, যার ভয় কোনো ব্যবসায়িক রাস্তা দিয়ে টাকা নেওয়া যায় না, যার ভয় কোনো সুন্দরী রমণী রাস্তা দিয়ে চলে না। কেন দুর্দর্শ সন্ত্রাস? সাদ নামের যুবক হঠাৎ করে একদিন মরুভূমি এলাকা দিয়ে যায়, সাদ দেখে আসতেছে সুন্দরী রমণী রাস্তায় একা দাঁড়ায়, দেখা যায় সুন্দরী রমণী দাঁড়ায়, দেখে সাদ নামের যুবক আসতেছে। মহিলা ভয় পায়া গেছে, না জানি কি আজকে ঘটে। এই যুবকের ভয়, মক্কার কোনো ব্যবসায়িক কাফেলা যাইতে পারে না, কোনো সুন্দরী রমণী যাইতে পারে না, কোনো মানুষ তার যন্ত্রণায় শান্তিতে থাকতে পারে না। রমণী তাকায় দেখে সাদ নামের যুবক মরুভূমি এলাকা দিয়ে একলা আসতেছে, আর মেয়েটাও একলা যাইতেছে। মেয়েটা থমকে গেছে, দাঁড়িয়ে গেছে, না জানি কোন ঘটনা আজকে সাদ ঘটায়। ভয় আছে না? আস্তে আস্তে সাদ আসছে। সাদ নামের যুবক রমণীর পাশে এসে দাঁড়াইছে, দেখে মেয়েটার চেহারা বিবর্ণ হয়ে গেছে, চেহারাটা ঘামায় গেছে। জিজ্ঞাসা করে সাদ, কি হয়েছে তোমার? তুমি ভয় পেয়েছ? তুমি কি ঘাবড়িয়ে গেছ? তুমি কি পথ হারিয়ে গেছো? বলো গো তোমার পথে। তোমার কি সঙ্গীর প্রয়োজন? তোমার কি সাথীর প্রয়োজন? তাহলে তুমি বলো গো মা, আমি সাথ তোমার সাথে হইয়া তোমাকে গন্তব্য স্থান পর্যন্ত আমি সাথ তোমাকে পৌঁছায় দিব। মা, কোনো ভয় নাই, কোনো পেরেশান নাই। তুমি যেন গতকাল আমি
বিশ্বনবীর হাতে হাত দিয়া পড়েছি গো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজ আসে নাই, রোজা আসে নাই, হজ আসে নাই, ইসলামের বিধিবিধান আসে নাই, শুধু কলেমাটা পড়ছে। কি পড়ছে? শুধু কলেমাটা পড়ার কারণে ওই জাহিলিয়াতের যুগের এত বড় কঠোর কাফের যদি এত সুন্দর জীবন চেঞ্জ করতে পারে, মুসলমান কলমা তো পড়লা, নামাজ তো পড়লা, রোজা রাখলা, হজ করলা, যাকাত দিলা, আজ মুসলমান চরিত্র পরিবর্তন হলো না। মেয়েটা বাড়ি গেছে, কাইমা সাদ নামের তুমি যুবকের কথা কি শুনেছ? কহ তুমি সাত যে দুদরস সন্দ্রাস মক্কা নগরীর তুমি কি শুনেছ? কর্মা ওই সাদ আমাকে মরুভূমি এলাকায় একলা পেয়েছিল। তারপর কর্মা আমাকে মা বলে সম্বোধন করেছে, আর বলেছে তোমার যদি পথের কোনো সাথীর প্রয়োজন হয় সাথী হব, যদি রাস্তা ভুলে যাও মা তোমাকে রাস্তার সন্ধান দিয়ে দিব। কাইমা গো, যে কালেমা পড়লে এত বড় সন্ত্রাস সন্ন্যাসের মানুষ হয় গো মা, তোমরা কলেমা পড়ো আর না পড়ো আমি ইসলাম গ্রহণ করে নিলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ছিল ইসলাম। ওই জাহিলিয়াতের যুগে মানুষগুলো শুধু কলমা পড়েছে, ইসলামের কোনো বিধিবিধান সে সময়ও আসে নাই। ওই সময়কালে মানুষ শুধু কলমা পড়ার কারণে ঈমান এত মজবুত হয়ে গেছে, আল্লাহ রাসূল আমার জান, আমার মাল, আমার পিতামাতা, আমার সম্পদ সব বিলীন করে দিব গো, তবু বিশ্ব নবীর কোনো ক্ষতি হতে দিব না। বদরের যুদ্ধের দিনে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুসলিম, তার ছেলে আব্দুর রহমান ছিল বিধর্মী, ইসলাম গ্রহণ করে নাই। বদরের যুদ্ধ বাতিল হক বাতিলের সর্বপ্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ, ঠিক না ঠিক? বদরের যুদ্ধের দিনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ছিল ইসলামের বিপক্ষে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল পক্ষে। তার ছেলে রণাঙ্গনের মাঠে আবু বকরকে সুকৌশলে পেয়েছিল, হত্যা করার সুযোগ পেয়েছে, কিন্তু হত্যা করেনি। যুদ্ধের কতদিন পরে বলতেছে তারা বাবাকে, বাবা বদরের যুদ্ধের দিনে রণাঙ্গনের মাঠে যুদ্ধ চলাকালীন সময় তোমাকে আমি সুকৌশলে সুযোগ পেয়েছিলাম হত্যা করার, তোমাকে বাবা বলে আমি হত্যা করি নাই, সাইড কাটটা চলে গেছে। কেন? তুমি বাবা না, বাবাকে হত্যা করি নাই, আমি সুযোগ পাইয়াও চলে গেছি। হয়তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সন্তান খোদার কসম বদরের মাঠে যদি তোমাকে আমি পাইতাম, আল্লাহর কসম করে বলে তোমাকে আমি হত্যা করতে দ্বিধা করতাম না, তোমাকে হত্যা করে দিতাম। এ ছিল তাদের ইমানি জজবা। রোম সম্রাট বলেছিল, ইবনে আব্বাস ধন সম্পত্তি দিয়ে দিব, জানের নিরাপত্তা দিব, শুধু মুহাম্মাদের খবর দিবি। কাই রোমের কুত্তা, আমার বিশ্ব নবীর যারা পরিমাণ ক্ষতি হবে আর আমি ইবনে আব্বাস বেঁচে থাকবো রে রোমের কুত্তাটা কোনোদিনও সম্ভব না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিল আবু সুফিয়ান, খুবাইব হত্যা করবো না, জানে ছেড়ে দিব, মান সম্মান সহকারে ইজ্জত সহকারে বসবাস করবার, ধন সম্পদ দিয়া দিব। রাখো ভাই, শুধু তোমার নবীর খবরটা একটু জানাবা। আবু সুফিয়ান, আমার বিশ্ব নবীর যারা পরিমাণ ক্ষতি হবে আর আমি খুবাইব বেঁচে থাকবো রে আবু সুফিয়ান, তা কোনোদিনও সম্ভব না। এটা ছিল তাদের চরিত্র। ইতিহাস প্রমাণ করে বদরের যুদ্ধের দিনে
আবু উবায়দা নামে একজন সাহাবী, যিনি ক্ষতবিক্ষত অবস্থায় যুদ্ধের শেষে রাসূলের রানের উপরে মাথা দিয়ে শুয়ে আছে। বিশ্বনবী আবু উবায়দার চেহারার দিকে তাকায়া বলতেছে, আবু উবায়দা, আমি আব্দুল্লাহর পোলা মুহাম্মদ বিশ্বনবী তোমাকে আমি বলতেছি, আবু উবায়দা কি চাও? যা তুমি বলবা আমি রাসূল তোমাকে পুরা করে দিব। তোমার কোন মনের চাহিদা কি আছে? এই আবু উবায়দা, তুমি দিনের জন্য বদরের প্রান্তরে জীবন দিবে, ক্ষতবিক্ষত হয়েছে, তোমার জীবনে এখন আছে, তুমি কি চাও আমার কাছে? বিশ্বনবী গো, আমি কিছু চাই না, আমি কি শহীদের কাতারে কিয়ামতের দিন দাঁড়াইতে পারবো? বিশ্বনবী, আমি কি কিয়ামতের দিন দিনের জন্য যে জীবন দিলাম, এটা কি শহীদের মর্যাদা পাবো? বিশ্বনবী আবু উবায়দা, কঠিন কিয়ামতের দিন আমি আল্লাহ শহীদের হেডলাইনে তোমার নাম আমি রাসূল লিখে দিব। আর কি চাও? আর কিছু চাওয়ার আছে? বিশ্বনবী, আমার মতো হতভাগা বিশ্বনবীর রানের উপরে মাথা রেখে যে জীবন দিতে পারলো, এর থেকে জীবনে আমার আর কি চাওয়ার পাওয়ার থাকতে পারে গো নবী? এটা ছিল সাহাবীর ভালোবাসা, এটাকে বলে সাহাবী ভালোবাসা। আমরা রাসূলকে ভালোবাসি শুধু মুখে, আসলে অন্তরে না। অন্তরে যদি ভালোবাসতাম, বাংলার ও মুসলমানেরা সৌদি যাও, হজ করতে যাও, রাসূলের দরবারে যাইয়া বাংলার জমিনের মানুষ যখন কয় সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, রাসূল কয় রে বাংলার মুসলমান, যা বাংলার জমিনে যাক, যেই জমিনে আমি রাসূলকে কটূক্তি করে, যেই জমিনে আমি রাসূলকে ব্যঙ্গচিত্র করে কার্টুন বানাই, ওই জমিনে যা, ওই মুরতাদকে হত্যা কর, তোর সালাম লাগবে না। ঠিক না ভাই? ঠিক। যা, বিশ্বনবীকে কেউ যদি গালি দেয়, বিশ্বনবীকে কেউ যদি কটূক্তি করে, আল্লাহ বলেছে ওই নাস্তিক জমিনে বেঁচে থাকার আর কোনো অধিকার নাই। ভালোবেসেছেন খাদিজা, ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে, যার নিদর্শন হাজারো হাদিস কোরআনের ভিতরে বিদ্যমান, প্রমাণ আছে, প্রমাণ বিদ্যমান রয়েছে হাদিস কোরআনে। রাতের গভীর হয়ে গেছে, খাদিজার দরবারে আল্লাহর রাসূল দরজায় নক করছে। খাদিজা, দরজায় নক করতে দেরি হয়েছে, খাদিজার দরজা খুলতে দেরি হয় না। জিজ্ঞাসা করেছে, খাদিজা এই রাতের গভীরে আমি আসলাম বাহির থেকে, খাদিজা রে দরজায় নক করতে দেরি হলো, তোমার দরজা খুলতে তো দেরি হলো না, তুমি কি ঘুমাও না? কয় বিশ্বনবী, আমি জানি মক্কার কাফিররা আপনাকে ভালোবাসে না, আপনার পিছনে ষড়যন্ত্র করে দিনের দাওয়াত দিতে দেয় না, এমন ষড়যন্ত্র করে সুযোগ পাইলে আপনাকে হত্যাও করে দিতে পারে, আঘাতও করতে পারে। বিশ্বনবী, আপনি যখন ঘর থেকে বের হন, আমি খাদিজা কোনদিন আর জমিনে বিছানে কোনো পিঠ লাগাই না, বসে থাকি, দাঁড়িয়ে থাকি, বিছানে পিঠ লাগাই না। কোন সময় আমার বিশ্বনবী আয়েশা দরজায় যদি ডাক দেয়, রে খাদিজা দরজা খোল, আমাকে বিরোধী, আমাকে শত্রু ধাওয়া করে, বিশ্বনবী দরজা খুলতে যদি দেরি হয়, আর কাফিররা যদি আপনাকে আঘাত করে, কিয়ামতের দিন আমি খাদিজা আল্লাহর দরবারে কি জবাব দিব? কত বড় ভালোবাসা! জিগাই, খাদিজা কোনদিন কি বিছানায় পিঠ লাগাও না? কয় না। খাদিজা, মক্কার নগরীর মানুষেরা আমি মুহাম্মদকে গরিব বলে ডাকতো, ফকির বলে ডাকতো, তুমি ধনাঢ্য মহিলা, তোমার ধন সম্পদ সব আমাকে দান করে দিলা, আমি মক্কায় বিলীন করে দিলাম, আমাকে যে গরিব বলতে না পারে। খাদিজা, আমি সকল সাহাবীদের উপকারের প্রতিদান দিতে সক্ষম রে,
খাদিজা তোমার উপকারের প্রতিদান স্বয়ং আমার আল্লাহ দিবে। জায়গায় খাদিজা ঘুমাও না, কয় না, কয় কোনোদিন বিছানে পিঠ লাগায় না। যদি কোনোদিন আপনাকে কোন বিধর্মী যদি ধাওয়া করে আর দরজার পাশে আইসে যদি ডাক দেন, খাদিজা দরজা খোলো, দরজা খুলতে যদি বিলম্ব হয়, ওই সময় যদি কোনো আঘাত করে, কিয়ামতের দিন আল্লাহর দরবারে কি জবাব দিব? এই জন্য বিছানে পিঠ লাগায় না। কয় খাদিজা তোমার ঋণ তো আমি পরিশোধ করতে পারবো না। কয় বিশ্ব নবী আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আমাকে মেহেরবানি করে দুনিয়ার কোনো কাপড় দিবেন না। বিশ্বনবী গো, আপনি যেই জামা পরিধান করেন, একটা গায়ের জামা আমি খাদিজাকে পরাইয়া দিবেন। কেন? কয় নবী যেই শরীরে মশামাছি পরা হারাম, রাসূলের শরীরে মশামাছি পরা হারাম, ওই শরীরে দিন বাস্তবায়নের জন্য এত আঘাত খেয়েছে, গোটা শরীরটা রাসূলের জর্জরিত হয়ে গেছে, শরীর থেকে রক্ত প্রবাহিত হইয়া পায়ের জুতা মোবারক আটকে গেছে। গরম পানি দিয়ে একবার দিনের নবী আবার বেহুশ হয়ে যায়, আবার হুশে আসে, আবার জুতায় টান দেয়, আবার রাসূল বেহুশ হয়ে যায়। ও বাংলার জমিনের উলামায়ে কেরাম, ও বাংলার জমিনের মুসলমানেরা, এই নাদুস নাদুস শরীর লইয়া কিয়ামতের দিন আল্লাহ রাসূলের সামনে কি জবাব দিবা গো? কি লজ্জা লাগবে না? হযরত আয়েশা বলেছিল, বিশ্বনবী গো, সকল স্ত্রী তো চায় তার স্বামীর চেহারাটা একটু ভালো হোক, ঠিক না ভাই? ঠিক। সকল স্ত্রী চায় তার স্বামীর চেহারাটা একটু ভালো হোক। কয় বিশ্বনবী আপনি যদি আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ আপনার গোটা শরীরের দাগগুলা সব মুছে দিবে, সুন্দর করে দিবে। কেন? আপনি দোয়া করলে কোনোদিন আল্লাহ ওই দোয়া বিফলে দিবে না। আল্লাহ রাসূল বললেন, আয়েশা এই দাগগুলা কিয়ামতের দিন আমি আল্লাহকে দেখাই আমার উম্মতদেরকে বাইসা বাইসা আমি বিশ্বনবী জান্নাতে নিয়ে যাব। ফাতেমা বলেছিল, বাবা ছোটবেলা তোমার কোনো শরীরে কি কোনো পক্স, কোনো বসন্ত হয়েছিল কিনা? কয় না মা। কয় বাবা কিসের দাগ গো তোমার শরীরে? এই দিন জমিনে বাস্তবায়ন করতে তাইফের ময়দানে যে দাওয়াত দিছিলাম, তাইফের ছেলেরা, তাইফের মানুষরা যে পাথরের আঘাত করেছে গো মা, ওই দাগ আমি বিশ্বনবীর গায়ে আজও বিদ্যমান আছে। এদেশের দলে দলে লোক বিভক্ত, ওলামায়ে কেরাম দলে দলে, কেউ কেউ মান সম্মান খোয়াইতে চায় না। এই জমিনে যে দল করেন মতের বিরোধ থাকতেই পারে, যখন বিশ্ব নবীর কোনো বিরোধী কোনো বেঈমান করে, তখন সকল দল একত্রিত হইয়া ওই বেঈমানের মোকাবেলা করা ইমানি দায়িত্ব। যদি না করেন, স্বার্থের কারণে যদি ব্যাঘাত ঘটার কারণে যদি না করেন, ও উলামায়ে হযরতেরা, কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাব দিতে হবে। খাদিজা আল্লাহর রাসূল যেই শরীরে যেই জামা স্পর্শ করেছে, ওই জামা কোনদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। বিশ্ব নবী আমি যদি দুনিয়া থেকে চলে যাই, নিজের শরীরের একটা জামা আমাকে পরাই দিবেন। কই ঠিক আছে। খাদিজা আর কি তোমার মনের আবেগ আছে? রাসূল যখন বাজার করতেন, মাঝে মাঝে গোশত ক্রয় করতেন, খাদিজা দুনিয়া থেকে চলে গেছে, এক পোলটা গোশত হাতে লইয়া বিশ্বনবী মদিনা মক্কার অলিগলিতে দাঁড়াইয়া থাকতেন। খাদিজার কোন বংশধর আত্মীয় স্বজন যদি পাইতেন, গোশত পোলটা ধরাই দিতেন। আয়েশা কয়, আল্লাহর রাসূল, হাই বৃদ্ধ মহিলার জন্য আপনার এত ভালোবাসা কেন? আয়েশা, আমার খাদিজা সম্পর্কে হুঁশিয়ার সাবধান, কোন মন্তব্য করবে না। খাদিজা আর কি তোমার মনের আবেগ আছে গো? বিশ্ব নবী
আমার কবর যখন খনন করা হবে, মেহেরবানি করে আপনার মুবারক শরীরটা আমার কবরের চতুর্পাশে একটু লাগাই দিবেন। আমি জানি এই শরীরের সুস্পষ্ট যেই জমিনের সঙ্গে ঘষা লাগবে, কানাদিন ওই কবরের মাটিতে আগুন স্পর্শ করবে না। উহুদের যুদ্ধের দিনে রসুলের যে রক্ত রক্ষরণ হয়েছিল, দাঁত ভেঙে গিয়েছিল, মাথায় লোহার বান ভেঙে ঢুকে গেছিল, যেই সাহাবি রক্ত বের হয়েছিল, রক্তটা বলেছিল এক সাহাবি, সাহাবি আমার রক্তটা মাটিতে দাফন করে আয়। সাহাবি রক্ত পান করে ফলাইস। জিজ্ঞাসা সাহাবি রক্ত কি করছো? কয় পান করে ফলাইস। রসুল কয় সাহাবায়ে যদি জান্নাতে কোনো মানুষ দেখতে চাও এই সাহাবীকে দেখে নাও। আমার রক্ত পান করলি না রে সাহাবী, জাহান্নাম হারাম করে দিলি। তাছাড়া বিশ্ব নবীর বৈশিষ্ট্য। এই খাদিজা আর কি আছে গো? বিশ্ব নবী কবর খনন করার পর চতুর্পাশে আপনার শরীরটা একটু লাগাই দেবেন। কয় দেব। আর কি আছে? কাই নবী যখন দাফন কাফন শেষ হয়ে যাবে, কহ আপনি কবরের পাশে দাঁড়াইয়া মুনকার নাকিরের সুয়ালের জবাবটা একটু দিয়ে আসবেন। বাবাজি, মুনকার নাকিরের সুয়াল জবাব অত্যন্ত কঠিন। গতকালকে আলোচনা এখানে হয়েছে, বলা হবে মান রব্বুকা মান দীনুকা মান হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম ইউকালু লাহু মুহাম্মদ। যদি খোদা না করুক কবরের প্রথম ঘাটিতে যদি ধরা খেয়ে যান, আপনি কোনো ঘাটিতে আর নাজাত পাবেন না। প্রথম ঘাটি যদি নাজাত পাইয়া যান, আশা করা যায় আপনি জান্নাতবাসী হবেন। আমার মুনকার নাকিরের সুয়ালের জবাবটা একটু আপনি দিয়ে আসবেন। কয় ঠিক আছে। একদিন 2 দিন না, কেহর মতে 19 দিন, কেহর মতে 22, কেউ 24 মতন আছে। খাদিজা দুনিয়া থেকে চলে গেছে। রসুল জামা পরাই দিলেন, কবরে নিজের শরীর মুবারক লাগাই দিলেন, দাফন কাফন পরিপূর্ণ হয়ে গেল। বিশ্বনবী সাহাবীরা তোমরা চলে যাও, আমি খাদিজার কবরের পাশে থাকবো, তোমরা চলে যাও। কিতাব প্রমাণ করে মনে হয় শীতের মৌসুম ছিল, রসুলের গায়ে একটা চাদর ছিল। খাদিজাকে যখন কবরে রাখে, আমাদের দেশে সকল দেশের পর্দা হলো, সুন্নাত তরিকা হলো চেহারাটা কিবলামুখী করে দেওয়া, চেহারাটা কিবলামুখী করে দেওয়া। খাদিজার চেহারা যখন কিবলামুখী করে দিচ্ছে, হঠাৎ করে কিসের কারণে জানি কিবলামুখী চেহারা থাকে না, চেহারা সোজা বরাবর হয়ে যায়। আবার করে দিছে কিবলামুখী, আবার চেহারা উপরের দিকে চলে আসে। আল্লাহ রাসূল আসমানের দিকে তাকাইয়া চিৎকার দিয়েছে, প্রভু কিসের কারণে গো আমার খাদিজার চেহারা কিবলামুখী থাকে না? কিসের কারণে, কোন ভুল ত্রুটির কারণে আমার খাদিজার চেহারা আসমানের বরাবর হয়? আল্লাহ জিবরাইল যা দূর দিয়ে যাক, যা আমার বন্ধুর কাছে যাক, জানাইয়া দে মক্কার নগরীতে কোনো মানুষ যখন আপনাকে আশ্রয় দেয় নাই, ওই সময় খাদিজা আপনাকে বুকে আশ্রয় দিয়েছে। মক্কার নগরীতে কোনো মানুষ যখন আপনাকে ধন সম্পত্তি দেয়া সাহায্য করে নাই, ওই সময় যেই মহিলা গোটা জীবনের সকল সম্পত্তি দান করে দিচ্ছে, এমন মহিলার চেহারা কোনোদিন খানায় কিবলার দিকে থাকবে না। ওই মহিলার চেহারা কিবলার দিকে থাকবে না, ওই মহিলার চেহারা থাকবে খানায় কাবার মালিকের দিকে, মালিকের দিকে থাকবে। রাসূল চুপ হয়ে গেলেন। দাফন কাফন শেষ হয়ে গেছে, চাদর গায়ে দিয়া খাদিজার কবরের পাশে বসে আমার বিশ্বনবী ঘুম ঘুম করে কাঁদে আর চোখের পানি ছেড়ে দিচ্ছে। স্বামী স্ত্রী কি মহব্বত,
এইটা বিবাহিত লোক ছাড়া বোঝানো সম্ভব না, ঠিক না ভাই? ঠিক। আপনার স্বামী যত সুন্দর চরিত্রের অধিকারী মানুষের কাছে হন, যত আপনাকে ভালো চেহারা দেখা যাক, আপনি কোন চরিত্রের মানুষ আপনার বউ ভালো জানে, ঠিক না ভাই? ঠিক। স্ত্রী যাকে ভালো বলিবে ওই স্বামী বাস্তব ভালো। কোন স্বামী যদি হাত উত্তোলন করে বলবো আমার অর্ধাঙ্গিনীর ব্যাপারে আমার কোনো আপিল নাই, তুমি তাকে মাফ করে দাও, আল্লাহ কয় স্বামী হাত জাগাইতে দেরি হবে, অর্ধাঙ্গিনীকে আল্লাহ মাফ করতে দেরি হবে না। উত্তম স্বামী তো ওই ব্যক্তি, আর উত্তম স্ত্রী তো ওই ব্যক্তি যিনি ভোর রাত্রে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে নামাজের জন্য জাগায়। দীর্ঘ সময় হয়ে গেছে, মন কান নেকির আসে না, মন কান নেকির কবর আসে না। রসুল পাশে বসে গুনগুন করে কাঁদে, জাগা আল্লাহ কোন ভুলের কারণে আমার খাদিজার কবরে মন কান নেকির ফেরেশতা আসে না গো আল্লাহ, কি হয়েছে, কি ভুল করেছে আমার খাদিজা? আল্লাহ কয় জিবরাইল যা আমার বন্ধুকে জানাই দে, আমার বন্ধু মনে যেন কষ্ট না পায়। আপনার মন কান্নাকিরের সোয়ালের জবাব দিতে হবে না, এমন এত মহিলার মন কান্নাকিরের জবাব স্বয়ং আল্লাহ দিয়া দিচ্ছে। দুনিয়ায় যদি হাক বেচার অভ্যাস থাকে, তাস খেলাবার অভ্যাস থাকে, তাবিজ লেখার অভ্যাস থাকে, সুদ ঘুষের ব্যবসায় যেটাই বেশি জড়িত, স্মরণ রাখিয়েন মৃত্যুর সময় ওই জল্পনা কল্পনা করতে করতেই মরতে হবে। যদি আল্লাহর নাম বেশি জমিনে বলা হয়, মৃত্যুর সময় কলমা নসিব হবে। আর যদি 2 মুঠি 1 মুঠি 3 টাকা, 2 মুঠি 5 টাকার অভ্যাস থাকে, তাইলে মরার সময় হাগের মুঠি বেশি মরতে হবে, কোনো সন্দেহ নাই। যে অভ্যাসে অভ্যস্ত। ইতিহাস প্রমাণ করো, জমিনের বাংলার জমিনের মুসলমান আজও জমিনে হক কথা বলার চেষ্টা করো, কোরআনের কথা বলার চেষ্টা করো, আল্লাহ রসুলের সঠিক কথাগুলো বলার চেষ্টা করো। যদি জেল হয় হবে, যদি মৃত্যুবরণ করতে হয় করবা, কোরআনের জন্য যদি জান দাও তাইলে কতই না উত্তম। উহুদের যুদ্ধের দিনে আমার বিশ্ব নবী দাঁড়িয়ে আছে রণাঙ্গনের মাঠে, চতুর্পাশে সাহাবীরা মাঠ ত্যাগ করে দিছে। যুদ্ধের মাঠ থেকে সাহাবায়ে কেরাম সরে গেছে, এইটা পলায়ন করে নাই, যুদ্ধের কৌশল পরিবর্তন করেছে। যুদ্ধের মাঠ থেকে সরে যাওয়া হারাম, যুদ্ধের মাঠ থেকে সরে যাওয়া। সাহাবায়ে কেরাম যুদ্ধের মাঠ থেকে ভেগে গেছে বলবেন না, সাহাবায়ে কেরাম যুদ্ধের মাঠ থেকে পাশে পাশে স্থান নিয়েছে যুদ্ধের কৌশল পরিবর্তন করার জন্য, কিন্তু যুদ্ধের রণাঙ্গনের মাঠে আমার বিশ্ব নবী দাঁড়িয়ে আছে। হযরত ইবনে আব্বাস একটা ডাক দিস, আ নবীর সাহাবীরা তোমরা কে কোথায় আছো? মৃত্যু থেকে তো পলায়ন করতে পারবে না, নামো। সাহাবায়ে কেরাম আবার রিটার্ন ময়দানে চলে আসলেন। ময়দানে চলে আসার পর যিনি সামনে ছিলেন তার নাম ছিল আবু দুজানা, আর বিশ্ব নবীর পিছনে যিনি বডিগার্ডে ছিলেন তার নাম হলো আবু তালহা। আবু দুজানা সামনে ছিল, পিছনে ছিল আবু তালহা, ডাইনে আছে বামে আছে 5 জন সাহাবী রাসূলকে বেষ্টনী দিয়া দাঁড়ায় আছে, আর ঘোষণা দিয়ে দিচ্ছে, উহুদের মাঠের কাফেরেরা যত আঘাত করতে পারো আমাদের শরীরে করো, আমরা জীবিত থাকতে বিশ্ব নবীর শরীরে কোনো আঘাত লাগতে দেব না। সামনে যিনি দাঁড়িয়ে ছিলেন তার নাম ছিল আবু দুজানা। আবু দুজানা রসুলের দিকে বুক লাগায়া পিঠ বাহিরের দিকে দিয়া দাঁড়িয়ে আছে। একজন সাহাবী ডাক দিছে, এ আবু দুজানা একটু শোন, এই সুযোগটা জীবনে একবার হলো আমাকে একটু দে। আবু দুজানা কয় না,
সাহাবী এই দেহে এক বিন্দু রক্ত থাকতে, জীবিত থাকতে এই সুবর্ণ সুযোগের সাহাবী কাউকে দেওয়া হবে না। পরজনের রসুলের জন্য জীবন দিব, কিন্তু রসুল এখান থেকে সরব না। সাহাবী কয় আবু দুজানা একটু নড়াচড়া কর, তাইলে তো আঘাত একটু কম লাগবে, নড়াচড়া কর একটু। সাহাবী তুমি কি জানো আমি কাকে বেষ্টনী করে দাঁড়িয়ে আছি? তুমি কি জানো আমার পিছনে কে? তিনি হলেন বিশ্বনবী। সাহাবী রে, আমার নড়াচড়া করার কারণে যদি একটা আঘাত আমার বিশ্বনবীর গায়ে লেগে যায়, ও সাহাবী কিয়ামতের দিন আল্লাহর দরবারে কি জবাব দিব? পিছনে যিনি দাঁড়িয়ে ছিল তার নাম হলো আবু তালহা। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ খুলে দেখেন, আবু তালহার গায়ে একটার দুইটা না 99টা জখম তীরের লেগেছিল তার শরীরে। এটাকে রসুলের ভালোবাসা বলে। রসুল আমার পাহাড়ের পাশে দাঁড়িয়ে আছে, ওপার থেকে একজন কাফের একটা